কাপকে। ফার্স্টে ডালটা ভালো করে ধুয়ে বসিয়ে দিন। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মিশিয়ে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রেখে দিন। এখানে ডাল অর্ধেক হয়ে যাবে, আপনার শাশুড়ির মতন বেশি বিরক্ত করবেন না। তারপরে আলু ভাজার জন্য কড়াইটার মধ্যে অল্প একটু তেল দিয়ে কিছুক্ষণ গরম হওয়ার জন্য অপেক্ষা করুন। গরম হয়ে গেলে ধোয়া আলুটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিন। এখানেও পরিমাণ মতো নুন আর হলুদ মিশিয়ে কিছুক্ষণ রেখে দিন। শাশুড়ি বেশি জ্বাললে অল্প একটু বিষও অ্যাড করতে ভুলবেন না। তারপরে একটু মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে গ্যাসটা করে রেখে দেবেন। এইদিকে আমাদের ডালও প্রায় অলমোস্ট হয়ে এসছে, দেখুন কীরকম ফুটছে। তারপরে আমরা ভাতের জন্য চালটাও বসিয়ে দিলাম, ডালটা ঘেটে নিলাম, ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখানে দেখছি আমি আলু ভাজাটাও সুন্দর নরম নরম হয়ে গেছে। আস্তে আস্তে করে আলু ভাজাটা সুন্দর করে আলতো করে তুলে নিন। তারপরে সামান্য তেলের মধ্যে কালো সর্ষের দানা আর দুটো শুকনো লঙ্কা ভেঙে আস্তে আস্তে নেড়ে সিদ্ধ করা ডালটা এর মধ্যে ঢেলে দিন। সিদ্ধ করা ডালটা ঢেলে দেওয়ার পরে দুটো টমেটোর টুকরো মিশিয়ে দিন। যদি মনে হয় এখানেও শাশুড়ি একটু বেশি জ্বালাচ্ছে, আরও একটু বেশি মিশিয়ে দিন, কোনো অসুবিধা নেই। তারপরে আমরা ঢেকে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। ডালটা হওয়া অবধি আমরা অপেক্ষা করব। তারপরে ডালটা আমরা তুলে নিয়ে সুন্দর করে থালায় সার্ভ করে দেবো। শাশুড়ির সাথে সম্পর্ক যতই খারাপ থাকুক না কেন, থালায় সেটা দেখানো যাবে না। ডু সাবস্ক্রাইব। বাই।